সুস্বাগতম সকলকে আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ রামেশ্বরম মন্দির ঘিরে। এটি আমাদের রামেশ্বরম ভ্রমণের তৃতীয় ভিডিও। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রামেশ্বরম মন্দির প্রাঙ্গণে যে 22 কুণ্ড আছে সেই 22 কুণ্ডের সমস্ত ইনফরমেশন, তার হিস্ট্রি অ্যান্ড রামেশ্বরম মন্দির, সেখানে আপনার দর্শন করার জন্য কত টাকা টিকিট আপনাকে কাটতে হবে বা ফ্রি দর্শন আছে কিনা, সমস্ত কিছু তথ্য এই ভিডিওর মাধ্যমে পাবেন এবং আমরা আপনাদেরকে পুরো রামেশ্বরম মন্দির ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলো সায়ন। এই মন্দির সকল দর্শনার্থীদের জন্য সাধারণত সকাল 5টা থেকে দুপুর 1টা অবধি এবং বিকেল 3টা থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আমরা এখন রামেশ্বরম টেম্পল দর্শনের পথে আমরা রয়েছি। মা এবং আমি যাচ্ছি। এখন বাজে 5টা 29 আর আমরা এখন রামেশ্বরম টেম্পল দর্শন করব। তো এই রামেশ্বরম টেম্পল দর্শন করার জন্য যেটা আপনার ড্রেসের যে ম্যান্ডেটরি আছে, এখানে মেয়েদের জন্য শাড়ি কিংবা চুড়িদার আর ছেলেদের জন্য পাজামা, প্যান্ট আর শার্ট, অন্য কিছু কিন্তু চলবে না। তো আমাদেরকে পুরোটা আমরা দেখাবো। আর মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, মেন গল্প থেকে আমার বাইরে অবশ্যই দেখাবো, বাইরে থাকবো। তো মা এখানে পুজোর সরঞ্জাম কিনছে। আমরা এখান থেকে পুজোর সরঞ্জাম কিনে এবার এই যে গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েস্ট টাওয়ার এন্ট্রান্স। 4টা গেট মন্দিরের, ওয়েস্ট, ইস্ট, নর্থ, সাউথ। তো আমরা ওয়েস্ট টাওয়ার এন্ট্রান্স দিয়ে আমরা ঢুকবো, ঢুকে আমরা মূল মন্দিরে যাব। তো এই যে দোকান দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা পুজোর সমস্ত কিছু সরঞ্জাম, পুজোর সামগ্রী কিনতে পারবেন, মালা, নারকেল, কলা, আর এখানে সমস্ত জুতো আমরা কিন্তু খুলে রাখতে পারবেন। খুব ভালো বন্দোবস্ত করেছে। অনেক ফুলের দোকান আছে এখানে ওয়েস্ট এন্ট্রান্স গেটের সামনে। তো এইদিকে দেখেন, এইদিকেও অনেক রয়েছে। এখানে আপনারা সমস্ত জিনিসও কিনতে পারবেন যদি আপনারা কিনতে চান। বুদ্ধ একটা থাম্বার যে কারুকার্য দেখে কিন্তু পুরো মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছি। দেখুন সামনে থেকে, মিডিল থেকে কি সুন্দর দেখতে লাগছে। ও অসাধারণ, অসাধারণ। লাইট জ্বললে কিন্তু আরো সুন্দর লাগছে দেখতে। এই সন্ধে হতে চলেছে এবং আস্তে আস্তে সমস্ত লাইট জ্বলতে শুরু করেছে, তো অসাধারণ লাগছে। রামেশ্বরম মন্দির, যার প্রকৃত নাম শ্রী রামানাথ স্বামী মন্দির, এটি ভারতের অন্যতম একটি পবিত্র হিন্দু মন্দির এবং এটি তামিলনাড়ুর রামেশ্বরম দ্বীপে অবস্থিত এবং ধর্মীয়, ঐতিহাসিক ও স্থাপত্যিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মন্দির ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে অন্যতম একটি জ্যোতির্লিঙ্গ এবং তার সাথেও এই মন্দিরটিকে ভারতবর্ষের 4টি ধামের মধ্যে অন্যতম একটি প্রধান ধাম হিসাবেও ধরা হয় এবং বিশ্বাস করা হয় যে ভগবান শ্রী রামচন্দ্র শিবের পূজা করেছিলেন লঙ্কা যাত্রার আগে এই মন্দিরেই। তো যদি আপনারা ওয়েস্ট এন্ট্রান্স নেন, ওয়েস্ট যে টাওয়ার আছে সেটার দিকে যদি আপনারা এন্ট্রান্স নিচ্ছেন মন্দিরে, তাহলে
সোজা এসে আপনাদেরকে বাঁ দিকে বাঁকতে হবে, বাঁ দিকে বেঁকে আবারও সোজা এসে আপনাদেরকে ডান দিকে টার্ন নিতে হবে মেন মন্দিরের দর্শন নেওয়ার জন্য বা এন্ট্রান্সের জন্য। মেন মন্দিরের ওখানে গিয়ে আপনাদেরকে টিকিট কাটতে হবে। ফ্রি টিকিট একটা পাওয়া যায়, আরটা পাওয়া যায় স্পেশাল, যেটা ফ্রি এন্ট্রান্স, আরটা স্পেশালটাতে 200 টাকা পার পার্সন। এটা এখান থেকে আমরা জানতে পারলাম। তো এখন অবধি আমরা ঠিক জানি না। ও অসাধারণ লাগছে, অসাধারণ অসাধারণ। অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে এলে তবে কিন্তু বুঝতে পারবেন এখানকার যে ফিলটা, মন্দিরের মধ্যে এলেই কিন্তু বুঝতে পারবেন। এই ক্যামেরা ভিডিও আমরা সবাই দেখতে পাচ্ছেন ভিডিওতে, কিন্তু যদি রিয়েল যদি আপনারা আসেন তাহলে কিন্তু এই ফিলটা করতে পারবেন। ও মা, কেমন লাগছে? কাশী বিশ্বনাথের মন্দিরে পেছনে দেখতে পাচ্ছেন আমার পেছনে অসাধারণ কারুকার্য, অসাধারণ। আবার রামায়ণ অনুসারে রাবণকে, যিনি একজন ব্রাহ্মণ ছিলেন, সেই রাবণকে বধ করার জন্য শ্রীরামচন্দ্র তার যে পাপ হয়েছিল সেই পাপ লঙ্ঘন করার জন্য এখানে একটি শিবলিঙ্গ স্থাপন করে পূজা করেন। মূল যে শিবলিঙ্গটি তার নাম রামলিঙ্গম, যা ভগবান শ্রীরামচন্দ্র নিজে স্থাপন করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এবং অপর একটি লিঙ্গম বিশ্বলিঙ্গম, যা হনুমান হিমালয় থেকে এনে স্থাপন করেছিলেন। আমরা এখান থেকে হলিকুণ্ড, যেটা 22টা যে হলিকুণ্ড আছে, 22টা পবিত্র কুণ্ড, সেখানে আমরা যেতে চলেছি এবার। এই যে আমরা টিকিট কাটলাম 25 টাকা করে পার পার্সন টিকিট কেটে আমরা যাচ্ছি হলিকুণ্ডে। চলো, এখানে টিকিট দেখাতে হবে, তারপরে আমাদেরকে পাস দেবে যাওয়ার জন্য। আমরা এখন লাইনে যাচ্ছি, জানি না কতক্ষণে পৌঁছাবো আমরা 22 হলিকুণ্ডের কাছে। তো এটা কথিত আছে রামায়ণে যে যখন শ্রীরামচন্দ্র রাবণ বধ করে যখন শ্রীলঙ্কা থেকে ফিরেছিলেন, তখন যেহেতু উনি ব্রাহ্মণ হত্যা করেছিলেন, তো ব্রাহ্মণ হত্যার পাপ মুক্ত করার জন্য, মুক্ত করার জন্য উনি এসে এই 22টা কুণ্ড উনি তীর মেরে 22টা কুণ্ড উনি তৈরি করেছিলেন এবং ওই 22টা কুণ্ডে উনি চান করে পবিত্র হয়েছিলেন। তো কথিত আছে যে যদি এই 22টা কুণ্ডের জলে চান করা হয় তাহলে যা আপনাদের পাপ আছে সমস্ত পাপ কিন্তু ধুয়ে মুছে যাবে। আমরা চলেছি এখন 22 কুণ্ডের পথে, জানি না এবারে কোন দিকে যেতে হবে। হ্যাঁ, এই তো। ও অসাধারণ একটা অ্যাডভেঞ্চারের মতো লাগছে সত্যি কথা বলতে। আমরা এখন মূল মন্দিরে দর্শন করার জন্য যাচ্ছি। মূল মন্দির দর্শন করার জন্য আমরা লাইনে রয়েছি এখন। এই বিশাল বড় লাইন। এখানে দু রকমের আপনি এন্ট্রান্স পাবেন, একটা হচ্ছে স্পেশাল দর্শন, একটা হচ্ছে ফ্রি দর্শন। যদি ফ্রি দর্শন আপনি করেন তাহলে আপনাকে এরকম একটা লাইনে দাঁড়াতে হবে, আর যদি আপনি স্পেশাল দর্শন নেন 200 টাকা পার পার্সন, তাহলে লাইনে আপনাকে দাঁড়াতে হবে না। বাট প্রবলেম কি, স্পেশাল দর্শনে অনলি আপনার ক্যাশই অ্যাকসেপ্ট করে, ইউপিআই অ্যাকসেপ্ট করে না বা অনলাইন অ্যাকসেপ্ট করে না পেমেন্ট। তো প্রবলেম এটাই, আমার কাছে এই মুহূর্তে ক্যাশ নেই, তো আমাকে সেই কারণে ফ্রি দর্শন করতে হচ্ছে। তো যাই হোক, ফ্রি দর্শনটাও একটা এনজয়। এই যে মা লাইনে দাঁড়িয়ে আছে,
পা যাচ্ছে, আমি যাচ্ছি। হ্যাঁ, মা বলছে পায়ের অবস্থা সাংঘাতিক হয়ে গেছে। সত্যিই তাই, আপনাকে দেখাচ্ছি আমি লাইন। এই যে দেখুন লাইন, এখান থেকে লাইন স্টার্ট করে আসছে, আমাদেরকে আসতে হবে। এই যে দর্শন যাচ্ছে এই দিকটাতে আপনার, আই থিঙ্ক ওখান থেকে বেরিয়ে আই থিঙ্ক দর্শন হবে আমাদের। देखिए कितना, देखिए কত বড় লাইন। আজ এটুকুই। পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন রাম সেতু দর্শন এবং তার সাথে সাথে ধনুষকোটি। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন চলো সায়ন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।